আজকে হলো ৩ দিন আর আজকে আমি ১ম একা আমার ফ্ল্যাটে এসেছি। আমার বর তো আসতে পারবে না আর আমার কিছু কাজ ছিল তাই ফ্ল্যাটে এসেছি আর আমি ২-৩ দিন ধরে ঘুমোইনি বলে মুখ হাতের অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো কি হয়েছে। আমার ফ্ল্যাটে আসার কিছু কারণ আছে, তার মধ্যে কিছু কারণ তোমাদের দেখাই। এই দেখো হুট করে না এরকম হয়ে গিয়েছিল, আমরা হসপিটালে তাড়াতাড়ি চলে গেছিলাম। আমার বর না ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে রেখে দিয়েছিল আর এই দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিল, কিন্তু ৩ দিন ধরে এরকম ওয়াশিং মেশিনে থেকে না একটা কি টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল। আর শুধু এটাই নয়, আর দেখবে এই দেখো আমার মাম্মি আমার জন্য চালের একটা রুটি পাঠিয়েছিল, খাবো বলে ডাইনিং এ রাখা ছিল। ৩ দিন ধরে ডাইনিং এ রাখা আছে, রুটি এইভাবে পড়ে আছে আর ফ্রিজ দেখো ভর্তি খাবার। এই দেখো চিকেন ভর্তি আছে। আমি না চিকেন খেতে ভালোবাসি, তাই আমার বর না আমার জন্য সবসময় ফ্রিজে চিকেন এনে রেখে দেয়। চিকেন আছে। আমার মাম্মি আমার বরের জন্য পাঠিয়েছিল ডিম রান্না, আমার বর ডিম খেতে ভালোবাসে বলে সেটাও রাখা আছে, রাতে খাবো বলে সব রাখা ছিল। তরকারি আমার বর একটু ভাত খেয়েছিল, আমি খাইনি, তো তরকারিটা পুরো রাখা আছে। এদিকে আছে রুমালি রুটি আর মাম্মি একটু না এঁকে পাঠিয়েছিল, মানে পিঠে। এই দেখো পুরো জল জল হয়ে গেছে এঁকেটা, আমি একটুখানি খেয়েছিলাম আর রাতে খাবো বলে সব রাখা ছিল। আর এদিকে ছিল গুড়ের মিষ্টি, এদিকে ছিল তন্দুরি আর সঙ্গে ছিল চিকেন। এই দেখো সব এতগুলো খাবার ফ্রিজে পড়ে আছে আর তার সঙ্গে ছিল এরকম এক হাঁড়ি ভাত। ৩ দিন ধরে ফ্রিজে আছে, এগুলো আর তো খাওয়াও যাবে না। আর এই দেখো ফ্রোজেনও অনেক কিছু ছিল, আইসক্রিমও ছিল। আর এইগুলো খেতে তো পারবো না, একা তো এগুলো এমনি খেতে পারবো না, আর আমি একটু খেয়েও এসেছি, তো এগুলো আমাকে এখন ফেলে দিতে হবে। ফ্রিজটা পরিষ্কার করার আগে ভাবলাম ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিই, কারণ সব জামা কাপড় দিয়ে অনেকটাই গন্ধ বেরোচ্ছিল, সেগুলো বার করে নিলাম। আর যেগুলো আমি 2 দিন ধরে ওখানে পরেছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর আমি না ওখানে জামাও নিয়ে যাইনি, আমাকে ওখানে জামা কিনে তারপরে পড়তে হয়েছে। আর এখন চলো ছাদে যাই। এই দেখো সব বালতি নিয়ে ছাদে যাচ্ছি, কিন্তু ছাদে গিয়ে দেখে এই দেখো গেট লাগানো, আবার যেতে হলো আমাকে ফ্ল্যাট থেকে চাবি আনলাম, চাবি এনে তারপরে এখানে চাবি খুলে তারপরে জামা কাপড়গুলো এখন শুকোতে দেবো। আর আমি যেখানে থাকি, মানে আমার ফ্ল্যাট আর আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেটা অনেকটা দূর, তাই আসা যাওয়া করা যায় না। আমার বর বললো তুমি 2 দিনের জন্য যাও, তোমার কাজগুলো মিটিয়ে আসো, তাই জন্য আমি এখন আজকে ঘরে এসেছি, আবার কাল নয় পরশু আমি চলে যাব। তো জামা কাপড়গুলো একে একে সব কটা শুকুত দিয়ে দেবো। আর আমাদের এখানে না মানে ছাদের ওপর জামা কাপড় শুকুত দিলে জামা কাপড়ের ক্লিপগুলো আমরা নিয়ে যাই, আবার জামা কাপড় শুকুত দেওয়া হয়ে গেলে আবার ক্লিপগুলো নিয়ে চলে আসি। কেন বলো তো, আমাদের এখানে এত চোর আছে কি বলবো, আমার 1-2টো না জ্যাকেটও চুরি হয়ে গেছে ছাদ থেকে। তার ওপর এই যে জামা কাপড়ের ক্লিপগুলো না আমার বর আগে ছাদেই রেখে আসতো, অনেক ক্লিপ ছিল, 20-25টা ক্লিপকে সব ক্লিপ চুরি করে নিয়ে চলে গেছে। আর এই ক্লিপগুলো না সব দামি ক্লিপ নেপাল থেকে আনা, তাই জন্য আমি যাই আবার দিই আবার নিয়ে চলে আসি। আর এখন সূর্যটা একদম চলেই গেছে বলতে গেলে, আমি একটু না গন্ধটা যাতে ছেড়ে যায় তাই ছাদে একটু জামা কাপড়গুলো দিয়ে দিলাম, 1-2 ঘন্টা পর আবার তুলে নেবো। জামা কাপড়গুলো দিয়ে আমি আবার দরজাটা লক করে দিলাম, যাতে আমাদের ফ্ল্যাটের ছাড়া আর অন্য কেউ যাতে ছাদে উঠতেই পারে না, মানে যেতেই পারে না। তো এখন ঘরটা এখন পরিষ্কার করবো, জামা কাপড়গুলো এখন একটু শুকো।